ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এতান্স ক্রিয়েশনস। আজকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাবো আর একটু অন্য রকমের। প্রথমে দেখুন একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি চওড়া 1 আঙ্গুল মাপের, আর লম্বায় মোটামুটি একটা মাপ আমি ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মানে 4 আঙ্গুল মাপের এরকম লম্বা একটা আমি সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়েছি সাদা সুচ সুতো। আমি সেলাই করব, দেখাচ্ছি কিভাবে সেলাই করব। প্রথমে আমি কাপড়টা দেখুন লম্বালম্বি 2 ভাঁজ করে নিয়েছি। এই 2 ভাঁজ করে নিয়েছি। এবার আমি সেলাই করব। একটা দিক থেকে প্রথমে সেলাই করা শুরু করলাম। জাস্ট রান স্টিচ দেব, এর বেশি কিছু না। রান স্টিচ দিয়ে আমি সেই সাদা সুতো দিয়েই সেলাই করে যাব। দেখুন আমি সেলাই করছি এইভাবে আস্তে আস্তে একটা দিক সেলাই করছি, তারপরে আবার আরেকটা সাইড সেলাই করব। এই সাইডটাও দেখুন এবার সেলাই করব। এই সাইডটা পুরোটা আমি সেলাই করে নেব। এইভাবেই আস্তে আস্তে সেলাই করব। তবে শেষের দিকে একটা দিক কিন্তু আমি খোলা রাখবো, দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা দিক কিন্তু আমি সেলাই করিনি, সেদিকটা আমি খোলা রেখেছি। এই দিকটা সেলাই করেছি কিন্তু আর একটা দিক আমি খোলা রেখেছি। এবার এই যে এই দিকটা খোলা রেখেছি, এদিকটা দিয়েই আমি এবার প্রথম কাজটা শুরু করব। এই খোলা দিকটা থেকেই আস্তে আস্তে কাজ শুরু করতে হবে। দেখুন আস্তে আস্তে এইভাবে একটা আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ভেতরের যে কাপড়টা ওটা আস্তে আস্তে আমি বাইরের দিকে নিয়ে আসছি। এর ফলে কি হবে, এই যে আমি বাইরের সেলাইটা দিয়েছি সেই সেলাইটা আর চট করে চোখে পড়বে না। আস্তে আস্তে এইভাবে টেনে টেনে নেব। আস্তে আস্তে ভেতরের কাপড়টা এইভাবে টেনে টেনে নিচ্ছি। আর এইভাবে একটু নিলে দেখুন নিচের দিকে যত অবধি ভেতরের কাপড়টা রয়েছে সেখান থেকে আবার একটু টান দিলাম। এইভাবেই কিন্তু ভেতরের পুরো কাপড়টা বেরিয়ে আসবে আর সেলাইটাও চট করে চোখে পড়বে না। এই দেখুন যেভাবে টেনে টেনে নিচ্ছি ভেতরের কাপড়, আপনারাও ওইভাবেই করবেন। আর নিচের দিকে আবার একটু কাপড় টেনে নেবেন। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচণ্ড গাড়ি চলে, তাই আপনারা মাঝে মাঝেই গাড়ির আওয়াজ পাবেন। যাই হোক আমার সেলাই এবার দেখুন পুরো কাপড়টাই আমার করা হয়ে গেছে, ভেতরে চলে এসেছে। এবার এটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি যার ফলে সেলাইটা পেছন দিকে পড়েছে। এবার এই দিকটা আমি আবার সেলাই করে নেব, সেলাই করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে আস্তে আস্তে আমি সেলাই করে দিচ্ছি। সেলাই কমপ্লিট হয়ে গেলে পরে এরপরে দেখাচ্ছি আপনাদের কি করব। ওই দিকটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমি কি করছি। মোটামুটি একটা হিসেব করে আমি কিছুটা পার্ট রেখেছি সেলাই করার জন্য। বুঝতেই পারছেন এটা যখন ফ্রেন্ডশিপ ব্যান্ড তৈরি হচ্ছে পেছন দিকে বাঁধার সিস্টেম থাকবে, তো একটা দিক ছোটো একটা দিক বড় রাখতে হবে। আর মিডিলে কিছুটা জায়গা আমি নিয়ে নিয়েছি। আর সেই মিডিলের কিছুটা পোর্শন আমি লিখছি যেটা হাতের ওপরে থাকবে। ফ্রেন্ড লিখলাম প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে, ফ্রেন্ডের এফ লিখলাম। আর তারপরে বন্ধু, বন্ধু শব্দটা আমি মাঝখানে রাখছি ব। আর তারপর দোস্ত FBD পেন্সিল দিয়ে লিখলাম। এবার আমি গাম ইউজ করছি, ওই FB আর D এর ওপরে গাম লাগাবো। প্রথমে গাম লাগিয়ে নিলে তারপরে কাজ করতে সুবিধা হবে। আমার কাছে প্রচুর উলের টুকরো আছে, ছোট ছোট উলের টুকরো। উল দিয়ে আমি মাঝে মাঝে তোরণ বানাই, তার জন্য প্রচুর ছোট ছোট উলের টুকরো থেকে যায়। তো এবারে ফ্রেন্ডশিপ ব্যান্ড আমি সেই ছোট ছোট উলের টুকরো দিয়েই করছি। দেখুন যেহেতু গামটা লাগিয়ে নিয়েছি, এবার তার এই এফের ওপরে আমি ছোট ছোট উলের টুকরো লাগাচ্ছি। এইভাবেই বি আর ডি এর ওপরেও আমি আস্তে আস্তে ছোট ছোট উলের টুকরো লাগিয়ে নেব। তারপরে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তৈরি হয়ে গেল FBD মানে ফ্রেন্ড, বন্ধু, দোস্ত। একদম অন্যরকম একটা নতুন ফ্রেন্ডশিপ ব্যান্ড। এবার এটা কিছুক্ষণ শুকোতে দিতে হবে। শুকিয়ে গেলে পরে এই যে গামটা লাগানো আছে, গামের সাদা অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু আর তখন দেখা যাবে না। এবার একটা অন্যরকম ফ্রেন্ডশিপ ব্যান্ড দেখাচ্ছি আপনাদের। সাদা কাপড়টা যেমন নিয়েছি সেরকম
আমি লাল কাপড়ের কিছুটা টুকরো নিয়ে নিলাম সেই একই মাপের, এবং এভাবেই ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাইটাও পেছন দিকেই পড়েছে। এবার এই লাল কাপড়টার উপরেও আমি যেমন ফ্রেন্ড লিখতে পারি, বন্ধু লিখতে পারি, দোস্ত লিখতে পারি। ধরুন বন্ধু ইংলিশেও লিখতে পারি, বাংলায়ও লিখতে পারি। তো আমি ভাবলাম সবাই তো এরকমই লেখে, আমি না হয় একটু অন্যরকম লিখি। তাই এই যে গাম দিয়ে আমি আপাতত FBD, আমি মাপটা ওই সাদা কাপড়ের থেকে পেয়ে গেছি বলে আর পেন্সিল দিয়ে লিখলাম না। দেখুন কি গাম ইউজ করছি, ফেভিক্রিল। এখানে এবার আমি ধান ইউজ করব। আমি ধান নিয়ে এসেছি, এই যে গামের ওপরে আস্তে আস্তে ধান একটা একটা করে লাগিয়ে দেব। আর তারপর দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুক। এবার তৈরি হয়ে গেল আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড। কিছুক্ষণ এবার শুকোতে দিতে হবে। অ্যাডভান্স হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল।